শোনো প্রিয় শ্রোতা, এই গল্পটা শুধু গল্প নয়, এটা এক গরিব মানুষের বিশ্বাসের গল্প, এক পরীর চোখের জলের গল্প, আর দুই দুনিয়ার মাঝখানে দাঁড়ানো এক অসম্ভব ভালোবাসার ইতিহাস, যেখানে মানুষ আর পরীর প্রেম নিষিদ্ধ, যেখানে ভালোবাসার দাম দিতে হয় জীবন দিয়ে, আর যেখানে বিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র। আজকের গল্পে তোমরা শুনবে এক গরিব ছেলের কথা, যার পকেটে টাকা ছিল না, কিন্তু বুকে ছিল আল্লাহর উপর ভরসা, আর এক সুন্দরী পরীর কথা, যে নিজের রাজ্য, শক্তি, এমনকি নিজের সত্তা ছেড়ে ভালোবাসাকে বেছে নিয়েছিল। এই গল্পে আছে হরর, ভয়, জিনের দুনিয়া, আত্মার আগুন, আর এমন এক ত্যাগ যা শুনলে বুক ভারী হয়ে যাবে। তাই অনুরোধ করছি, হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে মন দিয়ে শুনুন, কারণ এই গল্পের এক একটা অধ্যায় আপনার হৃদয়ে দাগ কাটবে। আপনি শুনছেন MS স্টোরি বক্স, আমি RJ মিজু, আর শুরু হতে যাচ্ছে আজকের হৃদয় কাঁপানো গল্প। এক গরিব মানুষ, এক সুন্দরী পরী, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা জিনদের নিষ্ঠুর নিয়ম। ভালোবাসার জন্য রুহান নামের সেই ছেলেটি অন্ধকার জিনের পাহাড়ে গিয়েছিল, স্পর্শ করেছিল আত্মার আগুন, এবং নিজের জীবন পর্যন্ত দিতে রাজি হয়েছিল। আর মেহেরিন, সে কেঁদেছিল এমনভাবে যাতে আকাশ কেঁপে উঠেছিল। দুই দুনিয়ার রাজারা বাধ্য হয়েছিল ভালোবাসাকে স্বীকৃতি দিতে, কিন্তু এই প্রেমের মূল্য ছিল বড়, একসাথে থাকা নয়, বরং দূরে থেকেও এক হওয়া। এই গল্প শেখায় ভালোবাসা দখল নয়, গ্রামের নাম ছিল তালডাঙ্গা। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু কষ্ট খুঁজলে এই গ্রামটাই আগে আসবে। এই গ্রামেই থাকত ছেলেটা, নাম তার ইরফান। একটা ভাঙা টিনের ঘর, একজন অসুস্থ মা, এই ছিল তার পুরো পৃথিবী। বাবাকে সে কখনো দেখেনি, মা শুধু বলতো, তোর বাবা অনেক দূরে গেছে বাবা। ইরফান বুঝত এই দূর মানে কবর। প্রতিদিন ভোরে ইরফান উঠত, মায়ের কপালে হাত বুলিয়ে বেরিয়ে পড়ত কাজে। কখনো কারো জমিতে কাজ, কখনো বাজারে মাল টানা, কখনো রাত হলে মসজিদের উঠোনে শুয়ে পড়া। কিন্তু ছেলেটার চোখে কখনো হিংসা ছিল না, একটাই স্বপ্ন, মাকে ভালো রাখা। এক সন্ধ্যায় গ্রামের পাশের জঙ্গলের দিকে তাকিয়ে সে হঠাৎ থেমে গেল। জঙ্গলটা অন্যরকম, লোকেরা বলে ওখানে গেলে আর ফিরে আসা যায় না, জিনের দুনিয়া নাকি ওখানেই। ইরফান এসব কথায় হাসত, কিন্তু সেদিন হাওয়াটা কেমন যেন ভারী। জঙ্গল থেকে ভেসে আসছিল মিষ্টি অথচ ভয়ঙ্কর এক গন্ধ। হঠাৎ একটা আলো, খুব নরম, চাঁদের মতো সাদা। ইরফান চোখ কচলানো, আলোটা নড়ছে, আর সেই আলোর ভেতর একটি ছায়া, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তার বুকের ভেতর ধক করে উঠল, ভয় নয়, কৌতূহল। সে এক পায়ে এগিয়ে গেল। ঠিক তখনই হাওয়া থেমে গেল, আর জঙ্গলের ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তুমি এখানে কেন এসেছ মানুষ? ইরফানের গলা শুকিয়ে গেল, কিন্তু সে পালালো না। সে শুধু বলল, আমি গরিব, কিন্তু মিথ্যা বলি না। আপনি কে? আলোটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, আর সেই আলো ভেদ করে ধীরে ধীরে বেরিয়ে এলো একজন অতুল সুন্দরী পরী। চোখে রহস্য, চুলে রাতের অন্ধকার, আর মুখে এমন এক হাসি যেটা দেখলে মানুষ নিজের সব দুঃখ ভুলে যায়। সে তাকিয়ে বলল, আমি সেই জগৎ থেকে এসেছি যেখানে মানুষ পা রাখলে ফিরে আসে না। ইরফান শুধু বলল, তাহলে আমি প্রথম। পরী হেসে ফেলল, আর সেই হাসির সাথেই জঙ্গলের গভীরে কিছু একটা নড়ে উঠল। জিনের দুনিয়া তাদের দিকে তাকিয়ে ফেলেছে। জঙ্গলের ভেতরটা হঠাৎ আরও ঘন হয়ে গেল, আলোর চারপাশে অদ্ভুত ছায়ারা নড়াচড়া করছে, যেন কেউ দূর থেকে তাকিয়ে আছে। ইরফান স্থির দাঁড়িয়ে রইল। ভয় তার বুক ছুঁয়েছে ঠিকই, কিন্তু পা পিছিয়ে যায়নি। পরী ধীরে এগিয়ে এলো,
তার পায়ের নিচে ঘাস নেই, পাতা নেই, মাটি যেন তাকে ছুঁতে ভয় পাচ্ছে। আমার নাম নাইরা, পরী মৃদু গলায় বলল। আমি পরীদের রাজ্যের রাজকন্যা। ইরফান অবাক হল না। অদ্ভুতভাবে এই কথাটা তার কাছে স্বাভাবিকই লাগল। তুমি মানুষ, নাইরা বলল, আর মানুষদের এখানে আসা নিষিদ্ধ। ইরফান মাথা নিচু করে বলল, আমি গরিব, কিন্তু মিথ্যা বলি না। আমি কাউকে ক্ষতি করতে আসিনি, আমি শুধু পথ হারিয়েছিলাম। নাইরার চোখে এক মুহূর্তের জন্য কিছু একটা কেঁপে উঠল। দয়া নাকি কৌতূহল? পথ হারানো মানুষই সবচেয়ে বিপজ্জনক, সে বলল, কারণ তারা ফিরে যাওয়ার কথা ভুলে যায়। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। দূর থেকে ভেসে এলো ভারী নিঃশ্বাসের শব্দ। নাইরা তৎক্ষণাৎ ইরফানের হাত ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। চুপ করে থাকো, সে ফিসফিস করে বলল। ওরা আমাদের গন্ধ পেয়েছে। ওরা কারা? ইরফান কাঁকা গলায় জিজ্ঞাসা করল। নাইরা উত্তর দিল না। তার চোখ জ্বলে উঠল হালকা নীল আলোয়। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটি বিশাল ছায়া বেরিয়ে এলো। চোখ নেই, কিন্তু তাকিয়ে আছে। মুখ নেই, কিন্তু হাসছে। মানুষ, ছায়াটা গর্জে উঠল। অনেক দিন পরে পেলাম। ইরফানের শরীর অবশ হয়ে গেল। নাইরা সামনে দাঁড়ালো। ও আমার, সে কঠিন গলায় বলল, ফিরে যাও। ছায়াটা হেসে উঠল। মানুষ কখনো কারো হয় না, সে বলল। মানুষ শুধু লোভ। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। নাইরার ডানা বেরিয়ে এলো, স্বচ্ছ, আলোয় ভরা। সে এক হাত তুলতেই ছায়াটা পিছিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে গেল। এই মানুষ জিনের রাজা জারিফের নজরে পড়েছে। ভালোবাসলে রক্ত দিতে হবে। ছায়া মিলিয়ে গেল। জঙ্গল আবার নিস্তব্ধ। ইরফান হাঁপাতে হাঁপাতে বলল, আমি কি বিপদে পড়েছি? নাইরা তাকালো তার দিকে। এই প্রথম তার চোখে ভয়। হ্যাঁ, সে বলল, কারণ জিনের দুনিয়া ভালোবাসা ক্ষমা করে না। ইরফান ধীরে বলল, তাহলে তুমি আমাকে ছেড়ে যাও। নাইরা চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল, আমি যদি তোমাকে ছেড়ে যাই, তাহলে তারা তোমাকে বাঁচতে দেবে না। সে ইরফানের হাত আরও শক্ত করে ধরল। আর যদি তোমার পাশে থাকি, তাহলে আমার রাজ্য আমাকে শাস্তি দেবে। দূরে বজ্রপাত। আকাশের ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ। রাজকন্যা নাইরা, তুমি সীমা লঙ্ঘন করছ। নাইরা চোখ বন্ধ করল। ইরফান বুঝে গেল, এই গল্প এখন আর ফিরে যাওয়ার নয়। জঙ্গলের বাতাস হঠাৎ থমকে গেল। পাতা নড়ছে না, পাখিরা চুপ। নাইরা ইরফানের হাত ছেড়ে দিল। তার চোখে এবার আর কোমলতা নেই, শুধু সতর্কতা। যা দেখবে ভয় পেও না, সে নিচু স্বরে বলল। ভয় পেলেই ওরা শক্তিশালী হয়। ইরফান কিছু বলল না। তার বুকের ভেতর ঢোলের মতো শব্দ। মাটি কেঁপে উঠল। জঙ্গলের মাঝখানে কালো ধোঁয়া উঠতে শুরু করল। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে গড়ে উঠল এক অবয়ব। লম্বা, চওড়া বুক, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মাথায় কালো মুকুট, কিন্তু সেটা সোনার নয়, অন্ধকারের। সে সামনে এগিয়ে এলো। তার পায়ের নিচে মাটি ফেটে যাচ্ছিল। নাইরা মাথা নত করল। জিনদের রাজা, সে বলল, আমি ভুল করেছি। জিনটা হাসল। সে হাসিতে আনন্দ নেই, শুধু শিকার পাওয়ার তৃপ্তি। ভুল, সে গম্ভীর কণ্ঠে বলল, ভুল তখন হয় যখন মানুষ ভুল করে। তার চোখ ইরফানের ওপর স্থির হল। আর এই মানুষটা আমার দুনিয়ায় এসেছে আমন্ত্রণ ছাড়া। ইরফান সাহস করে এক পা এগিয়ে গেল। আমি কাউকে কষ্ট দিতে আসিনি, সে বলল। আমি শুধু পথ হারিয়েছিলাম। জিনের রাজা হেসে উঠল। সব মানুষই তাই বলে, সে বলল, কিন্তু শেষ পর্যন্ত সবাই কিছু না কিছু নিয়ে যায়। নাইরা সামনে দাঁড়ালো। ওকে ছেড়ে দিন, সে দৃঢ় গলায় বলল। আমি শর্ত মানতে রাজি। জারিসের চোখ চিকচিক করল। তুমি জানো শর্ত কি? সে বলল, মানুষ আর পরীর ভালোবাসার মূল্য সবচেয়ে বেশি। ইরফান নাইরার দিকে তাকালো। তুমি কি বলছো? সে ফিসফিস করে জিজ্ঞেস করল।
নাইরা তাকালো তার চোখে। যদি তুমি বাঁচতে চাও, সে বলল, আমাকে তোমাকে ছেড়ে যেতে হবে। ইরফানের বুকের ভেতর মোচড় দিল। না, সে বলল, আমি একা বাঁচতে চাই না। জারিফ ধীরে ধীরে এগিয়ে এলো, তার নিঃশ্বাসে আগুনের গন্ধ। মানুষ, সে বলল, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। সে আকাশের দিকে হাত তুলল। আকাশ ছিঁড়ে গেল, একটা দরজা খুলে গেল, অন্ধকার আর আগুনে ভরা। 3 রাত, জারিফ বলল, এই 3 রাতে তুমি জিনের দুনিয়া দেখবে। তার চোখে ভয়ঙ্কর হাসি। যদি টিকে থাকতে পারো, নাইরা তোমার থাকবে। নাইরা চিৎকার করে উঠল, না, ও পারবে না। জারিফ তাকালো তার দিকে। তুমি বিশ্বাস করো না? সে প্রশ্ন করল। তাহলে তুমি কি তাকে ভালোবাসো? নাইরা চুপ করে গেল। ইরফান গভীর শ্বাস নিল, তার চোখে এবার ভয় নেই। আমি রাজি, সে বলল, কারণ আমি পালাতে জানি না। জিনের রাজা হেসে উঠল। দরজার ভেতর থেকে চিৎকার ভেসে এলো, তাহলে এসো। জারিফ বলল, জিনের দুনিয়ায় স্বাগতম। নাইরার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে গেল, আর ইরফান পা বাড়ালো অন্ধকারের ভেতর। দরজাটা বন্ধ হতেই সব আলো নিভে গেল। ইরফান অনুভব করল এখানে বাতাস নেই, তবু নিঃশ্বাস নিতে হচ্ছে। চারপাশে শুধু কালো আর লাল। মাটিটা নরম, কিন্তু প্রতিটা পা ফেলার সাথে কারো কষ্টের শব্দ। হঠাৎ টুপ টুপ, পেছনে পায়ের আওয়াজ। ইরফান ঘুরে তাকালো, কেউ নেই, তবু আওয়াজ থামে না। তার কানে ফিসফিস করে কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও, ও তোমার নয়। ইরফান চোখ বন্ধ করল। নাইরার মুখ মনে পড়ল, তার চোখ, তার কাঁপা কণ্ঠ। আমি পালাবো না, ইরফান নিজেকে বলল। হঠাৎ আকাশে আগুন জ্বলে উঠল। আলোয় দেখা গেল চারদিকে অসংখ্য জিন দাঁড়িয়ে। কারো মুখ নেই, কারো চোখ নেই, কারো শরীর আধা ছায়া। সবাই একসাথে বলল, মানুষ, তুমি ভয় পাও? ইরফানের গলা শুকিয়ে গেল। হ্যাঁ, সে বলল, কিন্তু তবুও আমি দাঁড়িয়ে আছি। একটা জিন এগিয়ে এলো, তার গলায় শিকল, চোখে আগুন। ভয় স্বীকার করাই প্রথম পরীক্ষা, সে বলল। হঠাৎ চারদিক বদলে গেল। ইরফান নিজেকে দেখল, তার গ্রাম, ছেঁড়া ঘর, মায়ের নিস্তেজ মুখ। মা বলছে, তুই কেন ফিরলি না? ইরফানের বুক ফেটে গেল। মা, আমি চেষ্টা করছি। জিনের কণ্ঠ আবার ভেসে এলো, তাকে বাঁচাতে পারোনি, এখন পরীকেও পারবে না। ইরফানের চোখে জল জমল, কিন্তু সে মুছল না। আমি হার মানি না, সে বলল। হারলেও উঠে দাঁড়াই। চারদিক কেঁপে উঠল, আকাশে বজ্রপাত। সব জিন একসাথে চিৎকার করে উঠল। সে ভাঙেনি। হঠাৎ আলো জ্বলে উঠল, সবকিছু মিলিয়ে গেল। একটা পথ খুলে গেল সামনে। পথের শেষে পাথরের সিংহাসন। সিংহাসনে বসে জিনদের রাজা জারিফ, তার মুখে অদ্ভুত হাসি। প্রথম রাত টিকে গেলে, সে বলল, কিন্তু মনে রেখো মানুষ, সবচেয়ে কঠিন পরীক্ষা এখনো বাকি। ইরফান দাঁড়িয়ে রইল, তার শরীর কাঁপছে, কিন্তু চোখ স্থির। আমি আছি, সে বলল, শেষ পর্যন্ত। জারিফ হাত তুলল, মাটির নিচ থেকে হাত বেরিয়ে এলো। হাতগুলো ধরল ইরফানের পা। অন্ধকার আবার গ্রাস করল সবকিছু। চোখ খুলতেই ইরফান বুঝল, সেই আর জিনদের রাজ্যে নেই। চারপাশে শান্ত আলো, সাদা কুয়াশার ভেতর একটা ছোট্ট ঘর। ঘরটার ভেতরে তার মা বসে আছেন, একই রকম হাসি, একই ক্লান্ত চোখ। মা! ইরফান ছুটে গেল। মা তার দিকে তাকিয়ে বললেন, এতদিন কোথায় ছিলি? ইরফানের গলা কেঁপে উঠল। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম মা। মা মৃদু হেসে উঠলেন। ভালোবাসা দিয়ে মানুষ বাঁচে না, তিনি বললেন, ত্যাগ লাগে। হঠাৎ দরজা খুলে গেল। নায়রা ঢুকল, সাদা পোশাক, কিন্তু চোখে অশ্রু। ইরফান, সে বলল, আমার জন্য ফিরে যাও। ইরফান থমকে গেল। কেন? নায়রা ধীরে ধীরে বলল, কারণ আমার সাথে থাকলে তুমি কখনো মানুষ হয়ে থাকতে পারবে না। ঘরের দেওয়ালগুলো ফাটতে শুরু করল। চারপাশে ভেসে উঠল জিনদের কণ্ঠ। একজনকে বেছে নাও, মা নাকি পরী? ইরফানের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। সে দুই দিকে তাকালো, মায়ের চোখে কষ্ট, নায়রার চোখে ভালোবাসা। আমি কাউকে ছাড়ব না, ইরফান বলল। যে ভালোবাসা বেছে নিতে বাধ্য করে, সে ভালোবাসা নয়। হঠাৎ সব থেমে গেল। মা ধীরে ধীরে মিলিয়ে গেলেন। নায়রার শরীর আলোয় ভেঙে যেতে লাগল। একটা কণ্ঠ ভেসে এলো, পরীক্ষা সম্পন্ন। চারপাশ ভেঙে পড়ল। ইরফান আবার দাঁড়িয়ে জিনদের সিংহাসনের সামনে।
রাজা জারিফ তাকিয়ে বলল, তুমি সঠিক উত্তর করনি। ইরফানের বুক ধক করে উঠল। কিন্তু তুমি সত্য উত্তর দিয়েছ, জারিফ বলল, আর জিনদের দুনিয়ায় সত্যই সবচেয়ে দামি। নায়রা পাশে এসে দাঁড়ালো। সে ফিসফিস করে বলল, একটা পরীক্ষা বাকি। আকাশে আগুন জ্বলে উঠল। মাটির ভেতর থেকে এক বিশাল দরজা উঠল। দরজায় লেখা ত্যাগের ফটক। ইরফান হাত বাড়াল। দরজা খুলতেই এক অচেনা কান্নার শব্দ, এক শিশুর কান্না। ইরফানের চোখ বড় হয়ে গেল। দরজার ভেতর পা দিতেই ইরফানের বুকটা কেঁপে উঠল। কান্নার শব্দটা আর দূরের নয়, একেবারে কাছেই। অন্ধকার, ভেজা মাটি আর বাতাসে লোহার গন্ধ। ইরফান ধীরে ধীরে এগোতে লাগল। হঠাৎ আলো জ্বলে উঠল। সে যা দেখল তার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা ছোট্ট শিশু, রক্তমাখা কাপড়, হাত পা বাঁধা। শিশুটার চোখে ভয় নয়, অভিযোগ। নায়রা পিছন থেকে কাঁপা গলায় বলল, ও জিন নয়, ও মানুষ। ইরফানের মাথা ঝিমঝিম করতে লাগল। এটা কি পরীক্ষা? সে চিৎকার করে বলল। চারপাশ থেকে ভেসে এলো জিনদের কণ্ঠ। যে রাজা হতে চায় তাকে সিদ্ধান্ত নিতে হয়। মাটির ওপর আগুনের অক্ষরে লেখা ভেসে উঠল, এই শিশুকে বাঁচাতে হলে তোমার সবচেয়ে প্রিয় জিনিস দিতে হবে। ইরফান নিঃশ্বাস আটকে গেল। সবচেয়ে প্রিয়? সে ফিসফিস করে বলল। তার চোখ চলে গেল নায়রার দিকে। নায়রা চোখ নামিয়ে নিল। ইরফান, সে কাপা গলায় বলল, আমি জানতাম এই দিন আসবে। ইরফানের বুকের ভেতর যেন কেউ ছুরি চালালো। না, সে বলল, এটা কোনো পরীক্ষা না, এটা নিষ্ঠুরতা। জিনদের রাজা জারিফের কণ্ঠ ভেসে এলো, ভালোবাসা ছাড়া ত্যাগের মানে নেই। শিশুটার কান্না জোড়ালো হলো। ইরফান হেঁটে গেল তার কাছে। তার মাথায় হাত রেখে বলল, ভয় পাস না। তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে নায়রার দিকে তাকালো। যদি তোমাকে ছাড়া একটা জীবন বাঁচে তাহলে সেটাই ঠিক। নায়রার চোখ ভরে গেল। সে এগিয়ে এসে ইরফানের কপালে হাত রাখল। তুমি আমাকে হারাচ্ছ না, সে বলল, তুমি আমাকে পূর্ণ করছ। হঠাৎ নায়রার শরীর আলোয় ভেঙে যেতে লাগল। ইরফান চিৎকার করল, না! আলো ঝলসে উঠল। শিশুটার বাঁধন খুলে গেল। সে নিঃশ্বাস নিল, চোখ খুলল, সবকিছু থেমে গেল। ইরফান হাঁটু গেড়ে বসে পড়ল। নায়রা নেই, শুধু বাতাসে ভাসছে তার শেষ কথাগুলো। ভালোবাসা কখনো মরে না। হঠাৎ রাজা জারিফ সামনে এসে দাঁড়ালো। তুমি ত্যাগ করেছ, কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয়। আকাশ ফেটে পড়ল। এক ভয়ঙ্কর ছায়া নেমে এলো। জিনদের থেকেও প্রাচীন কণ্ঠ, যে ভালোবাসা ত্যাগে জন্মায় তার মূল্য রক্ত। ইরফানের সামনে আরেকটা দরজা। এই দরজায় লেখা রক্তের বিচার। ইরফান চোখ বন্ধ করল। তার চোখের কোণে এক ফোঁটা জল। দরজাটা খুলতেই একটা ঠান্ডা বাতাস ইরফানের শরীর ভেদ করে গেল। এবার আর অন্ধকার নয়, চারপাশ লাল আলোয় ভরা। মাটির ওপর আঁকা বিশাল এক বৃত্ত। বৃত্তের ভেতরে অজানা ভাষার মন্ত্র, আর মাঝখানে পাথরের বেদি। বেদির ওপরে একটা ছুরি। ছুরির ধার এমন চকচকে যেন আলো কেটে যায়। ইরফান ধীরে এগিয়ে গেল। তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, নায়রা কি সত্যিই শেষ? হঠাৎ চারদিক থেকে ভেসে এলো ফিসফিস, রক্ত, রক্ত, রক্ত। জিনদের রাজা জারিফ সামনে এসে দাঁড়ালো। তার মুখ এবার কঠোর। এই বিচার থেকে কেউ পালাতে পারে না, তিনি বললেন। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করল, আমার রক্ত কেন? জারিফ উত্তর দিলেন, কারণ তুমি মানুষ, আর মানুষই একমাত্র যার ত্যাগ সত্যিকারের। বেদির সামনে লেখা জ্বলে উঠল, যদি তুমি নিজের রক্ত দাও ভালোবাসা ফিরে আসতে পারে, না দিলে সব শেষ। ইরফানের বুক ধক করে উঠল। ফিরে আসতে পারে? সে ফিসফিস করল। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। এক ছায়ামূর্তি বৃত্তের ভেতর গড়ে উঠল, লম্বা, বিকৃত, চোখ দুটো আগুনের মতো। এটাই জিনদের আদি বিচারক, আজমাল। তার কণ্ঠ গর্জে উঠল, মানুষ, তুমি কি নিজের রক্তে ভালোবাসার দাম দিতে পারবে? ইরফান ছুরিটা হাতে নিল। তার হাত কাঁপছে। তার চোখের সামনে ভেসে উঠল মা, মাদ্রাসার দিনগুলো আর নায়রার হাসি। সে চোখ বন্ধ করল। যদি আমার রক্তেও বাঁচে তাহলে এটাই আমার ইবাদত। সে ছুরির ধার নিজের হাতের ওপর রাখল। ঠিক তখনই, থামো! এক পরিচিত কণ্ঠ। লাল আলোর ভেতর একটা অবয়ব গড়ে উঠল, নায়রা। কিন্তু আগের মতো নয়।
তার চোখে আগুন, চুল বাতাসে উঠছে, পিঠে কালো ডানা। ওর রক্ত লাগবে না, নাইরা গর্জে উঠল, কারণ আমি ফিরেছি নিজের শর্তে। আজমাল হেসে উঠল, ভয়ঙ্কর নিষ্ঠুর হাসি। তুমি ফিরেছ ঠিকই, কিন্তু এখন তুমি আর পরী নও, তুমি অর্ধেক জিন। ইরফান হতবাক। নাইরা? তার কণ্ঠ ভেঙে গেল। নাইরা তার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বাঁচাতে নিজেকে বদলে ফেলেছি। আকাশ কেঁপে উঠল, বিচারের বৃত্ত ফেটে যেতে লাগল। জারিফ চিৎকার করলেন, এটা নিয়ম ভাঙা। আজমাল দাঁত বের করে হাসল, নিয়ম ভাঙলেই ইতিহাস তৈরি হয়। মাটির নিচ থেকে আগুন বেরিয়ে এলো। আজমাল গর্জে উঠল, এখন আর রক্তের বিচার নয়, এখন শুরু হবে যুদ্ধের বিচার। ইরফানের সামনে দুটি পথ খুলে গেল, একটা আলোয়, একটা আগুনে। নাইরা বলল, একটা পথ আমাদের এক করবে, আরেকটা চিরতরে আলাদা। ইরফান নিঃশ্বাস নিল। সে জানে এটাই সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। ইরফান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে মাটির বুক চিরে বেরিয়ে থাকা দুটি পথ। বাম দিকের পথ নরম সাদা আলোয় ভরা, হাওয়ায় কোরআনের তিলাওয়াতের মতো শান্ত কম্পন। পথটা সোজা উপরের দিকে উঠে গেছে। ডান দিকের পথ আগুনে ভরা, মাটির ফাটল দিয়ে লাল ধোঁয়া উঠছে, চারপাশে জিনদের যুদ্ধের গর্জন। নাইরা ধীরে তার কাছে এগিয়ে এলো। এই দুই পথের একটায় তোমার বিশ্বাস আছে, সে বলল, আরেকটায় আছে আমার শক্তি। ইরফান তাকালো তার দিকে। আমি যদি আলো বেছে নিই, সে জিজ্ঞেস করল। নাইরার চোখ নরম হয়ে গেল। তাহলে তুমি মানুষ থাকবে, আমি একা যুদ্ধ করব, আমরা আর একসাথে থাকব না। তারপর ইরফান আগুনের পথের দিকে তাকালো। আর ওটা? নাইরার কণ্ঠ ভারী হয়ে গেল। ওটা নিলে তুমি জিনদের দুনিয়ায় পা দেবে, তোমার শরীর বদলাবে, রুহ কাঁপবে, আর তুমি আর আগের ইরফান থাকবে না। জিনদের রাজা জারিফ গম্ভীর স্বরে বললেন, মানুষ, এটা ভালোবাসার পরীক্ষা নয়, এটা পরিচয়ের বিচার। আজমাল গর্জে উঠল, তাড়াতাড়ি করো, দুই দুনিয়া একসাথে দাঁড়িয়ে নেই। হঠাৎ ইরফানের বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা অনুভূত হল। সে চোখ বন্ধ করল। মায়ের কণ্ঠ মনে পড়ল, সঠিক পথ সবসময় সহজ হয় না, কিন্তু আল্লাহ কখনো অন্যায়ের পথ দেখান না। সে চোখ খুলল। নাইরার চোখে তখন অশ্রু। আমি তোমাকে আগুনে ঠেলতে চাই না, নাইরা ফিসফিস করে বলল, আমি শুধু চাই তুমি বাঁচো। ইরফান ধীরে মাথা নাড়ল। যদি আমি আলো বেছে নিই, তুমি বাঁচবে তো? নাইরা চুপ করে রইল। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। ইরফান এক পা বাড়াল। আজমাল হাসল। জারিফ নিঃশ্বাস আটকে রাখলেন। ইরফান বলল, ভালোবাসা যদি নিজেকে হারানো হয়, তবু আমি প্রস্তুত। সে আগুনের পথের দিকে পা বাড়াল। ঠিক তখনই আলো কেঁপে উঠল। মাদ্রাসার সেই পুরনো আয়াত তার কানে ভেসে উঠল, আল্লাহ কারো উপর তার সাধ্যের বেশি বোঝা চাপান না। আগুনের পথ থমকে গেল। নাইরা চিৎকার করে বলল, না, এই পথ তোমাকে শেষ করে দেবে। ইরফান থামল। সে বুঝল এটা দুই পথের গল্প নয়, এটা তৃতীয় এক সিদ্ধান্ত। সে মাটিতে বসে পড়ল। আমি কারো পথ নেব না, ইরফান শান্ত গলায় বলল। আমি মানুষ, আর মানুষ আল্লাহর ওপর ভরসা করে। হঠাৎ আলো আর আগুন দুটোই কেঁপে উঠল। মাটি ফেটে এক নতুন পথ খুলে গেল। মাঝখানে নাইরা হতবাক। জারিফ ফিসফিস করলেন, এটা বিশ্বাসের পথ। আজমাল পিছিয়ে গেল। এই পথ আগে কেউ নেয়নি, সে ফোঁস করে বলল। ইরফান উঠে দাঁড়াল। নাইরার হাত ধরল। আমরা একসাথে যাব, কিন্তু অন্যায়ের দুনিয়ায় নয়। মাঝের পথের আলো তাদের ঢেকে গেল। আর ঠিক তখনই দূরে যুদ্ধের ডামাডোল শোনা গেল। কারণ জিনদের দুনিয়ায় বিশ্বাসের পথ খুলে যাওয়া মানেই মাঝের পথটা দেখতে শান্ত, কিন্তু প্রতিটা পা ফেলার সাথে সাথে ইরফান অনুভব করল এই পথ শরীর নয়, রূহ পরীক্ষা করছে। আলো মৃদু, কিন্তু চোখ জ্বালা ধরিয়ে দেয়। নাইরা তার হাত শক্ত করে ধরেছিল, তার ডানাগুলো কাঁপছিল। এই পথ আমাদের শক্তি কেড়ে নিচ্ছে, নাইরা ফিসফিস করে বলল। এটা জিনের নয়, পরীর নয়, এটা মানুষের বিশ্বাসের পথ। হঠাৎ পথের সামনে একটা ছায়া জমাট বাঁধল। এক বৃদ্ধ মানুষ, সাদা দাড়ি, চোখ দুটো গভীর। সে ইরফানের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই বিশ্বাসী
নাকি শুধু প্রেমিক? ইরফান থমকে গেল। আমি দুটোই, সে বলল। বৃদ্ধ মাথা নাড়ল। একসাথে থাকা যায় না। চারপাশ অন্ধকার হয়ে গেল। ইরফান নিজেকে দেখতে পেল একটা ছোট ঘরে, মাদ্রাসার সেই পুরনো কক্ষ। সে ছোট, হাতে কোরআন, আর বাইরে বৃষ্টি, দরজায় কড়া নাড়ার শব্দ। সে দরজা খুলতেই নাইরা দাঁড়িয়ে, কিন্তু এবার সে মানুষ, সাধারণ, দুর্বল। আমাকে বাঁচাও, নাইরা কাঁদছে। জিনরা আমাকে নিতে এসেছে। ইরফানের বুক কেঁপে উঠল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো আরেক কণ্ঠ। যদি তুমি ওর পেছনে যাও তাহলে তোমার মা মরবে। ইরফান ঘুরে দেখল তার মা বিছানায় শুয়ে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দুটি দৃশ্য, দুটি ডাক। তার মাথা ঘুরে গেল। এটা মিথ্যা, সে নিজেকে বলল। এগুলো পরীক্ষা। কিন্তু চোখের সামনে দৃশ্যগুলো ভীষণ বাস্তব। বৃদ্ধের কণ্ঠ আবার ভেসে এলো। এখন বলো, কাকে বাঁচাবে? ইরফানের চোখ ভিজে গেল। সে মাটিতে বসে পড়ল। আমি আল্লাহের সিদ্ধান্তে সন্তুষ্ট, সে ফিসফিস করল। আমি কাউকে বেছে নেব না। হঠাৎ মাটি ফেটে গেল। নাইরার পা শূন্যতায় ঝুলে পড়ল। ইরফান চিৎকার করে তার হাত ধরল। নিচে শুধু অন্ধকার। বৃদ্ধ বলল, এবার পরীক্ষা, ধরে রাখবে নাকি ছেড়ে দেবে? নাইরার চোখে ভয়। ইরফান, যদি ছেড়ে দাও আমি তোমাকে দোষ দেব না। ইরফানের হাত কাঁপছে, তার আঙুল ফসকে যাচ্ছে। এইবার কোনো কণ্ঠ নেই, কোনো নির্দেশ নেই, শুধু সিদ্ধান্ত। আর নিচে অজানা শেষ। ইরফানের আঙুল একটু একটু করে পিছলে যাচ্ছিল। নিচে অন্ধকার, এমন অন্ধকার যেখানে পড়লে আর কোনো গল্প ফেরে না। নাইরার ডানা ভাঙা পাতার মতো কাঁপছে। তার চোখে ভয়, কিন্তু অভিযোগ নেই। যদি আমার কারণে তোমার বিশ্বাস ভেঙে যায়, নাইরা কাঁপা গলায় বলল, তাহলে ছেড়ে দাও। ইরফান দাঁতে দাঁত চেপে ধরল। তার বাহুতে যন্ত্রণা, মাথার ভেতর ঝড়। ঠিক তখনই বৃদ্ধের কণ্ঠ শেষবারের মতো ভেসে এলো। বিশ্বাস মানে ধরে রাখা নয়, বিশ্বাস মানে আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। ইরফান চোখ বন্ধ করল। তার মনে পড়ল মায়ের হাত, যখন ছোটবেলায় নদীর ঘাটে নিয়ে গিয়েছিল। ভয়তেও না, মা বলেছিল, আমি আছি। আজ সেই অনুভূতিটাই তার বুকের ভেতর জেগে উঠল। ইরফান চোখ খুলল। নাইরার চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে ছাড়ছি না, কিন্তু আল্লাহকে ছেড়ে দিচ্ছি। সে আর শক্ত করে ধরল না, আবার ছেড়ে দিলও না। সে শুধু প্রার্থনা করল, হে আল্লাহ, আমাদের দুজনকে যেভাবে চাই সেভাবেই রাখো। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। অন্ধকার থেকে নরম আলো উঠতে শুরু করল। নাইরার শরীর হালকা হয়ে গেল। ভাঙা ডানা আস্তে আস্তে জোড়া লাগতে লাগল। ইরফান অনুভব করল তার হাত আর ব্যথা করছে না। মাটি ধীরে ধীরে উপরে উঠে এলো। নাইরা নিরাপদে দাঁড়াল। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুমি আমাকে বাঁচালে? নাইরা বলল। ইরফান শান্ত গলায় উত্তর দিল, আমি কিছুই করিনি। বৃদ্ধ আবার সামনে এলো। এবার তার মুখ উজ্জ্বল। তুমি ধরে রাখার লোভ ছেড়েছ, এটাই বিশ্বাসের আসল রূপ। হঠাৎ বৃদ্ধের অবয়ব আলোয় ভেঙে গেল। তার জায়গায় দাঁড়িয়ে এক যুবক, পরিষ্কার, চোখে শান্তি। আমি এই পথের রক্ষক, আর তোমরা এখন অর্ধেক পথ পেরিয়েছ। নাইরা গভীর নিঃশ্বাস নিল। এত কষ্ট কেন? সে প্রশ্ন করল। রক্ষক উত্তর দিল, কারণ যে ভালোবাসা বিশ্বাসের ওপর দাঁড়ায় সেটা কখনো সহজ হয় না। হঠাৎ দূরে যুদ্ধের শব্দ আবার শোনা গেল। রক্ষকের চোখ কঠোর হল। সময় শেষ, সে বলল, জিনদের দুনিয়া তোমাদের থামাতে আসছে। আকাশ লাল হয়ে উঠল। পথ কাঁপতে শুরু করল। নাইরা ইরফানের দিকে তাকালো। এবার পালাবো না দাঁড়াবো? ইরফান সামনে তাকালো। তার চোখে ভয় নেই। এবার আমরা দাঁড়াবো। দূর থেকে কালো ছায়ারা ধেয়ে আসছে, আর বিশ্বাসের পথ প্রথমবারের মতো যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। পথটা আর পথ নেই, এখন সেটা যুদ্ধক্ষেত্র। আকাশের রং লাল আর কালোর মিশ্রণ। চার দিক থেকে জিনদের গর্জন শোনা যাচ্ছে। তারা একে একে বেরিয়ে এলো, ধোঁয়া আর আগুনের ভেতর থেকে। চোখে আগুন, হাতে কালো অস্ত্র। নাইরা এক পা এগিয়ে এলো। তার ডানা মেলে ধরতেই
চারপাশে হালকা আলো ছড়িয়ে পড়ল। আমি লড়তে পারি, সে বলল। কিন্তু তুমি? ইরফান তার কথা থামিয়ে দিল। আমি লড়ব না, সে শান্ত কণ্ঠে বলল। আমি দাঁড়াব। নাইরা অবাক। দাঁড়ানোও যুদ্ধ? ইরফান বলল। প্রথম জিনটি ঝাঁপিয়ে পড়ল। তার অস্ত্র নামার আগেই ইরফান সামনে হাত তুলল। বিসমিল্লাহ শব্দটা উচ্চারিত হতেই এক অদৃশ্য প্রাচীর তৈরি হল। জিনটি ধাক্কা খেয়ে ছিটকে গেল। জিনদের মধ্যে ফিসফাস শুরু হল। মানুষের দুয়া। দ্বিতীয় জিন আরও শক্তিশালী। সে আগুন ছুঁড়ে মারল। নাইরা ডানা দিয়ে ঢাল বানাল। আগুন ছুঁতেই তার ডানা ঝলসে গেল। ইরফান চিৎকার করে বলল, পেছনে যাও। নাইরা দাঁত চেপে ধরল। এটা আমার যুদ্ধ। ইরফান চোখ বন্ধ করল। তার কণ্ঠ ধীরে ধীরে গভীর হল। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মাটি কেঁপে উঠল। আলো চারদিকে ছড়িয়ে পড়ল। একটা একটা করে জিনেরা পিছিয়ে যেতে লাগল। ঠিক তখনই আকাশ ফেটে এক বিশাল ছায়া নেমে এলো। আজমাল। তার চোখে আগুন, কণ্ঠ বজ্রের মতো। মানুষ? সে গর্জে উঠল। তুমি সীমা লঙ্ঘন করছ। ইরফান সামনে তাকালো। আমি কোনো সীমা মানি না যা অন্যায়। আজমাল হেসে উঠল। বিশ্বাস দিয়ে আমাকে থামাবে? সে হাত তুলতেই পথ ভেঙে পড়তে লাগল। নাইরা ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল। ইরফান দৌড়ে তার সামনে দাঁড়াল। তার শরীর কাঁপছে, কিন্তু কণ্ঠ নয়। আমরা কেউ ক্ষমতাবান নই, ইরফান বলল, কিন্তু সত্য সবচেয়ে বড় শক্তি। হঠাৎ পেছন থেকে এক নতুন আলো এলো। জিনদের রাজা জারিফ। তার হাতে আলোর রাজদণ্ড। থামো আজমাল, জারিফ গম্ভীর স্বরে বললেন। এই যুদ্ধের রায় এখনও শেষ নয়। আজমাল গর্জে উঠল। তুমি মানুষের পক্ষ নিচ্ছ? জারিফ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি ন্যায়ের পক্ষ নিচ্ছি। আকাশ আবার কেঁপে উঠল। দুটি শক্তি মুখোমুখি। নাইরা ফিসফিস করে বলল, এটা আমাদের কারণে শুরু হয়েছে। ইরফান মাথা নাড়ল। না, সে বলল, এটা শুরু হয়েছে কারণ সত্য চুপ থাকেনি। দূরে বজ্রপাত। যুদ্ধ থামেনি, কিন্তু দিক বদলেছে। আর এই মুহূর্তে বিশ্বাস আর শক্তি সমান হয়ে দাঁড়িয়েছে। রুহান, মেহরিন আর জারা যখন জিনের দুনিয়ার গভীরে প্রবেশ করল, তখন চারপাশের পরিবেশই বদলে গেল। আকাশ কালচে নীল, তারার মতো জ্বলজ্বল করছে আগুনের কণা। মাটিতে সোনালি পাথর, তার ভেতর দিয়ে আগুনের স্রোত বইছে। দূরে বিশাল প্রাসাদ, আগুন আর আলো দিয়ে তৈরি, সেটাই জিন বাদশাহের রাজপ্রাসাদ। যারা কাঁপা গলায় বলল, এই প্রাসাদেই থাকেন জিন বাদশাহ শাহেনশাহ আল নূর। এখানেই আবে বিচার। প্রাসাদের ফটকে পৌঁছতেই আগুনের প্রহরীরা বর্ষা তাক করল। কিন্তু যারাকে দেখে তারা মাথা নত করল। ফটক খুলে গেল। ভেতরে ঢুকতেই বিশাল দরবার। হাজার হাজার জিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। মাঝখানে আগুনের সিংহাসনে বসে আছেন শাহিনশাহ আল নূর। তার চোখে আগুনের আলো, কণ্ঠে বজ্রের মতো গর্জন। মানুষের ছেলে, তুমি কেন আমার দুনিয়ায় প্রবেশ করেছ? রুহান এগিয়ে গেল। হাত জোড় করে বলল, আমি প্রেম নিয়ে এসেছি, ভয় নিয়ে না। আমি পরী মেহরিনকে ভালোবাসি। আমি তাকে ছাড়া বাঁচতে পারব না। দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। এক জিন সর্দার চিৎকার করে বলল, মানুষ আর পরীর প্রেম নিষিদ্ধ, শাস্তি হবে মৃত্যু। মেহরিন ছুটে এসে বলল, না, যদি শাস্তি হয় আমাকে দাও। রুহান নির্দোষ। যারা সামনে এসে দাঁড়ালো। বাদশাহ, এই প্রেমে কোনো পাপ নেই। এই মানুষটা পরীর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছে। বাদশাহ আল নূর চোখ বন্ধ করলেন। পুরো দরবার নিস্তব্ধ। কিছুক্ষণ পর তিনি বললেন, আমি একটি পরীক্ষা নেব। যদি মানুষটি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবে এই প্রেমকে অনুমতি দেয়া হবে। আর যদি ব্যর্থ হয়, তবে প্রেমের সমাপ্তি হবে চিরতরে। রুহান বলল, আমি প্রস্তুত। বাদশাহ বললেন, তোমাকে যেতে হবে অন্ধকার জিনের পাহাড়ে। সেখানে আছে আত্মার আগুন। সেই আগুন থেকে একটি শিখা এনে দিতে হবে। যে আগুন স্পর্শ করলেই আত্মা পুড়ে যায়। মেহরিন কেঁদে উঠল, না, ও বাঁচবে না। রুহান তার হাত ধরল। ভালোবাসা থাকলে মৃত্যু ভয় নয়। এভাবেই শুরু হল রুহানের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা। দূরে অন্ধকার পাহাড়ে আগুন জ্বলছে। সেখানে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর দানব জিনরা। আর রুহান একাই হাঁটছে মৃত্যুর পথে। রুহান একা হাঁটছে।
তার সামনে অন্ধকার জিনের পাহাড়, যেন আকাশের সাথে লড়াই করছে। পাহাড়ের গায়ে গায়ে লাল আগুনের নদী বয়ে যাচ্ছে। হাওয়ার সাথে ভেসে আসছে চিৎকার, কান্না আর অভিশাপের শব্দ। প্রতিটা পা ফেলার সাথে সাথে রুহানের বুক ভারী হয়ে উঠছে। হঠাৎ মাটি কেঁপে উঠল। পাথরের ভেতর থেকে একটা বিশাল অবয়ব উঠে এলো। 3 চোখ, 2টি মুখ আর শরীর জুড়ে আগুনে লেখা অভিশপ্ত ভাষা। সে গর্জে উঠল, মানুষ, এখানে আসার সাহস কে দিল? রুহান গলা শক্ত করে বলল, ভালোবাসা। দানব জিন হেসে উঠল। সে হাসতেই পাহাড় কাঁপতে লাগল। ভালোবাসা এখানে পড়ে, সে বলল, এখানে শুধু ভয় বাঁচে। দানব তার নখ বাড়িয়ে দিল। নখ ছুঁতেই রুহানের বুকের ভেতর থেকে সব দুঃখ, সব ভয় একসাথে বেরিয়ে আসতে চাইল। রুহান চোখ বন্ধ করল। তার মনে পড়ল মেহেরিনের চোখ, তার হাসি, তার কাঁপা কণ্ঠ। আমি ফিরে আসব, সে নিজেকে বলল। হঠাৎ রুহানের শরীর থেকে হালকা আলো বেরিয়ে এলো। দানব চিৎকার করে উঠল, এই আলো মানুষের দোয়ার আলো। দানব পিছিয়ে গেল। রুহান দৌড়ে পাহাড় বেয়ে উঠতে লাগল। উপরে একটা গহ্বর। গহ্বরের মাঝখানে জ্বলছে আত্মার আগুন। আগুনটা সাধারণ নয়, নীল, সাদা আর কালোর মিশ্রণ, যেন আত্মা জ্বলে কাঁদছে। রুহান কাছে যেতেই চারদিক থেকে কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও, ভালোবাসা ধোঁকা, তুমি একা। তার পা কাঁপছে। হঠাৎ সে দেখল আগুনের ভেতর মেহেরিনের অবয়ব। সে কাঁদছে, রুহান, আমার জন্য এসো না। রুহানের চোখে পানি চলে এলো। সে 1 পা এগোলো। আগুন ছুঁতেই তার শরীর জ্বলে উঠল। যন্ত্রণা এমন যেন হাড়ের ভেতর আগুন ঢুকে গেছে। তবুও সে হাত বাড়ালো। এই আগুন যদি আমার আত্মা চায়, নিয়ে নাও, সে কাঁপা গলায় বলল, কিন্তু ওকে ছেড়ে দাও। ঠিক তখনই আগুন হঠাৎ শান্ত হয়ে গেল। একটা শিখা নিজে থেকেই উঠে এসে রুহানের হাতে বসে গেল। তার হাত জ্বলছে, কিন্তু পুড়ে যাচ্ছে না। দূরে বজ্রপাত। দানব জিন চিৎকার করে উঠল, অসম্ভব, মানুষ আত্মার আগুন ছুঁয়েছে। রুহান পাহাড় থেকে নামতে লাগল। তার শরীর দুর্বল, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। সে জানে এই আগুন শুধু আগুন নয়, এটা তার ভালোবাসার প্রমাণ। রুহান পাহাড় থেকে নামতে নামতে হঠাৎ শরীরটা আর চলল না। হাতের ভেতরে থাকা আত্মার আগুনের শিখা ধীরে ধীরে তার বুকের দিকে টান দিচ্ছিল। প্রতিটা নিঃশ্বাসে তার শরীর হালকা হয়ে যাচ্ছে, যেন আত্মা ধীরে ধীরে শরীর ছেড়ে বেরিয়ে আসছে। ঠিক তখনই আকাশ ফেটে গেল। অন্ধকারের ভেতর থেকে 3টি বিশাল অবয়ব নেমে এলো। চোখ নেই, মুখ নেই, শুধু আগুনে লেখা নাম, আত্মার বিচারকেরা। চারদিক নিস্তব্ধ। এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, মানুষ, তুমি এমন আগুন স্পর্শ করেছ যা শুধু জিন আর পরীদের জন্য। রুহান হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠ খুব দুর্বল, কিন্তু পরিষ্কার, আমি শক্তি চাইনি, আমি শুধু ভালোবাসা চাই। বিচারকেরা একে অপরের দিকে তাকালো। আরেকটি কণ্ঠ, ভালোবাসার জন্য নিজের আত্মা দিতে চাও? রুহান মাথা নাড়ল, যদি সেটাই মূল্য হয়। ঠিক সেই মুহূর্তে দূরে দরবার কেঁপে উঠল। মেহরিন বুঝে গেল কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। সে দৌড়ে বেরিয়ে এলো। তার চোখে জল, ডানা ছড়িয়ে সে আকাশ ছুঁয়ে চিৎকার করল, হে আকাশ, যদি কারো প্রাণ নিতেই হয়, আমারটা নাও। তার কান্নায় আকাশ কেঁপে উঠল। পরীদের দুনিয়ায় ফুল ঝরে পড়তে লাগল। নদীর পানি লাল হয়ে গেল। আত্মার বিচারকেরা থমকে গেল। একজন বলল, এই কান্না, এটা সাধারণ পরীর নয়। আরেকজন বলল, এটা সেই প্রেম যার জন্য দুনিয়া বদলায়। হঠাৎ আত্মার আগুন রুহানের বুক থেকে বেরিয়ে আকাশে উঠে গেল। আগুনের ভেতর মেহেরিন আর রুহানের 2টি হাত একসাথে দেখা গেল। বিচারকের কণ্ঠ ভারী হয়ে উঠল, মানুষ, তুমি আত্মা জয় করেছ ত্যাগ দিয়ে। আকাশে বজ্রপাত হল। রুহান অজ্ঞান হয়ে পড়ল। আর মেহেরিন আকাশের দিকে তাকিয়ে শুধু বলল,
ও যদি না ফেরে আমি পরী হয়ে বাঁচব না। চারপাশ অন্ধকার হয়ে গেল, শুধু একটি প্রশ্ন বাতাসে রয়ে গেল, ভালোবাসা কি শেষ পর্যন্ত বাঁচাতে পারবে? চারদিক নিস্তব্ধ, যেন সময় থেমে গেছে। রুহান পড়ে আছে আত্মার আগুনের ছাইয়ের উপর, শ্বাস নেই, চোখ বন্ধ। মেহেরিন ছুটে এসে তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি কথা দাওনি আমাকে এভাবে চলে যাবে বলে। তার কান্না পড়তেই মাটির ওপর আলো ছড়িয়ে পড়ল। ঠিক তখনই আকাশ ভেদ করে নেমে এলেন জিনদের বাদশাহ শাহেনশাহ আল নূর আর পরীদের রানী নূরজাহান। দুই দুনিয়ার শাসক একসাথে কখনো আসেননি। বাদশাহ আল নূর গম্ভীর কণ্ঠে বললেন, এই মানুষটি নিয়ম ভেঙেছে। পরীদের রানী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আর সেই নিয়মই ভালোবাসা বুঝতে পারেনি। আত্মার বিচারকেরা আবার আবির্ভূত হল। তাদের কণ্ঠ একসাথে প্রতিধ্বনিত হল। মানুষ রুহান নিজের আত্মা দিতে রাজি হয়েছিল। পরী মেহেরিন নিজের সত্তা ছাড়তে প্রস্তুত ছিল। এই প্রেমে লোভ ছিল না, শক্তির লালসা ছিল না। আকাশ আলোয় ভরে উঠল। বিচারকের শেষ রায় ভেসে এলো। এই প্রেম অভিশাপ নয়, এই প্রেম সাক্ষ্য। হঠাৎ রুহানের বুক হালকা কেঁপে উঠল। তার নিঃশ্বাস ফিরে এলো। মেহেরিন চিৎকার করে উঠল, রুহান! রুহান ধীরে চোখ খুলল। তার চোখে ভয় নেই, শুধু শান্তি। সে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, আমি ফিরেছি। বাদশাহ আল নূর এগিয়ে এসে বললেন, আজ থেকে মানুষ আর পরীর প্রেম নিষিদ্ধ নয়, যদি তা ত্যাগে জন্মায়। পরীদের রানী মেহেরিনের কপালে হাত রেখে বললেন, তুমি আজ পরী থেকেও বড় হয়েছ। আকাশ থেকে আলো ঝরে পড়ল। রুহান আর মেহেরিনের চারপাশে আলোয় তৈরি হল একটি বন্ধন। দুই দুনিয়ার সাক্ষীতে তাদের প্রেম স্বীকৃত হল। কিন্তু বাদশাহ শেষ কথা বললেন, মানুষ থেকে তুমি ফিরবে, পরীর দুনিয়ায় থাকবে না চিরকাল। রুহান মাথা নাড়ল, আমি জানি। সে বলল, ভালোবাসা মানে দখল নয়। মেহেরিন তার হাত ধরল। দুই দুনিয়া, এক হৃদয়। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। রুহান আবার মানুষের দুনিয়ায়, মেহেরিন পরীদের আকাশে। কিন্তু রাতে যখন চাঁদ ওঠে, দুজনেই জানে তারা আলাদা নয়, শুধু দুই দুনিয়ার দুই প্রান্তে একই ভালোবাসা নিয়ে বেঁচে আছে। এই ছিল আজকের গল্প। প্রিয় শ্রোতা, হয়তো এই গল্প শুনে আপনার চোখ ভিজেছে, হয়তো মনে পড়েছে আপনার জীবনের কোনো না বলা ভালোবাসার কথা। যদি এই গল্প আপনার হৃদয়ের ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে অনুরোধ করছি, এখনই ভিডিওটায় একটি লাইক দিন, গল্পটা প্রিয় কারো সাথে শেয়ার করুন। আর যদি এখনও না করে থাকেন, এমএস স্টোরিবক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও গল্প লেখার শক্তি দেয়। আপনার একটি শেয়ার এই গল্পকে নতুন কারো হৃদয়ে পৌঁছে দেয়। আর আপনার সাবস্ক্রাইব আমাদের পরিবারকে বড় করে। আমি আরজে মিজু প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী গল্পগুলো হবে আরও ভয়ঙ্কর, আরও রোমান্টিক, আরও হৃদয় ছোঁয়া। পরের গল্পের জন্য চোখ রাখুন এমএস স্টোরিবক্সে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আরেকটি অজানা গল্প নিয়ে।